হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শঙ্করীস ক্রচেট হাউস। পার্ট 1-এ আমি গ্র্যানি স্কোয়ার বানিয়ে সেগুলোকে জয়েন করা দেখিয়েছি। আজকে বাকিটা কমপ্লিট করে নেব। প্রথমে এই ডিজাইনটা বানিয়ে নেব। প্রথমে একটা ম্যাজিক রিং করে নেব। এবার এই ম্যাজিক রিংয়ে 3টে চেন করে নেব। 2টো ডাবল ক্রোশিয়া করব। 1 2। এবার এই সুতোটাকে টাইট করে দেব। পরের রাউন্ড 3টে চেন এভাবে ঘুরিয়ে নেব। এবার এখানে একটা ডাবল ক্রোশিয়া, এখানে আমাদের হয়ে গেল একটা ঘরে 2টো ডাবল ক্রোশিয়া। তার পরের ঘরে দুটো ডাবল ক্রোশিয়া। তারপর এই যে এখানে 3টে চেন করেছিলাম শুরুতে, থার্ড চেনে 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। সেকেন্ড রাউন্ডে হয়ে গেল 6টা ডাবল ক্রোশিয়া। এবার 3টে চেন এভাবে ঘুরিয়ে নেব সেম জায়গাতে, একটা ডাবল ক্রোশিয়া। তার পরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া। তো এখানে হয়ে গেল এই 3টে চেনকে ধরে 2টো ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে আবার 2টো ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে 2টো ডাবল ক্রোশিয়া, আর থার্ড চেনে একটা ডাবল ক্রোশিয়া। তো এই রাউন্ডে টোটাল হয়ে গেল 9টা ডাবল ক্রোশিয়া। 1 2 3 4 5 6 7 8 9। প্রত্যেকটা রাউন্ডে আমাদের 3টে করে ডাবল ক্রোশিয়া বাড়বে। আর 3টে চেন এভাবে ঘুরিয়ে নেব সেম জায়গাতে, একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরেও একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে 2টো ডাবল ক্রোশিয়া, একটা ডাবল ক্রোশিয়া, একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে 2টো ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া, একটা ডাবল ক্রোশিয়া। এই রাউন্ডে হয়ে গেল 12টা ডাবল ক্রোশিয়া। তো এভাবে প্রত্যেকটা রাউন্ডে 3টে করে ডাবল ক্রোশিয়া বাড়বে। এখানে যেমন পরপর 2টো ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া করে তারপরের ঘরে 2টো ডাবল ক্রোশিয়া করেছি, তার পরের রাউন্ডে পরপর 3টে ঘরে 3টে ডাবল ক্রোশিয়া করে তারপরের ঘরে একসঙ্গে 2টো ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। তো এভাবে 9th রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে নেব। 9th রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এবার একটা চেন ঘুরিয়ে নেব, প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব।
পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আর থার্ড চেনে একটা সিঙ্গেল ক্রোশিয়া, এবার একটা চেন করে সুতোটাকে কেটে দেব। এই সুতো দুটোকে হাইড করে দেব। লাস্ট রাউন্ডটা এ পাশে করেছি তাই এটাকে সোজা পাশ ধরব। এবার এভাবে সেলাই করে দেব। নট লাগিয়ে নিলাম, এখান থেকে সেলাই করব। এভাবে ভেতর দিক থেকে সুতো তুলে নিয়েছি। এর মিডিলে মিডিলটাকে ভালো করে সেলাই করে নেব। এবার এই জায়গাটাতে সুতো তুলে নেব। এখানে ঘর মিলবে না, সো সোজা করে শুধু সেলাই করে দিতে হবে। পুরোটা সেলাই করে নিয়েছি। সুতোটা কেটে দেব। এ পাশেও একইভাবে সেলাই করে নিতে হবে। এবার ব্যাগের ফিতে বানিয়ে নেব। সবার প্রথমে একটা স্লিপ নট করে নেব। এবার এই স্লিপ নটে 12টা চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ফার্স্ট চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এখানে একটা চেন করব। এবার এই চেনে মার্কার দিয়ে মার্ক করে রাখব।
তার পরের চেনে স্লিপ স্টিচ, তার পরের চেনে স্লিপ স্টিচ। প্রত্যেকটা চেনে একটা করে স্লিপ স্টিচ করে নিতে হবে। এই যে লাস্ট চেন, এখানেও স্লিপ স্টিচ। এবার মার্কারটা খুলে এখানে স্লিপ স্টিচ করে দেব। একটা রিং তৈরি হয়ে গেল। এবার 15টা চেন এদিক থেকে গুনে থার্ড চেনে জয়েন করব। 1 2 3, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। একটা চেন, তার পরের চেনে স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ। এবার প্রত্যেকটা চেনে স্লিপ স্টিচ করে নেব। এই যে লাস্ট চেন, স্লিপ স্টিচ। শুরুতে যে একটা চেন করেছিলাম এখানে মার্ক করিনি, প্রথমটাতে যেমন মার্ক করেছিলাম। এই চেনে স্লিপ স্টিচ, দুটো রিং হয়ে গেল। আবার 15টা চেন, পনেরোটা চেন করে নিলাম। 1 2 3, থার্ড চেনে জয়েন করব। একটা চেন, তার পরের চেনে স্লিপ স্টিচ, তারপরের চেনেও স্লিপ স্টিচ। প্রত্যেকটা চেনে স্লিপ স্টিচ করে নেব। এই যে লাস্ট চেন, লাস্ট চেনে স্লিপ স্টিচ। শুরুতে যে চেন করেছিলাম সেই চেনে স্লিপ স্টিচ। একইভাবে বানিয়ে যেতে হবে। তা আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। 15টা চেন,
এদিক থেকে গুনে থার্ড চেনে ফার্স্ট সেকেন্ড থার্ড জয়েন করতে হবে। আর একটা চেন, তারপর এখান থেকে প্রত্যেকটা চেনে স্লিপ স্টিচ করে নিতে হবে। লাস্ট চেনে স্লিপ স্টিচ। এবার প্রথমে যে একটা চেন করেছিলাম সেই চেনে স্লিপ স্টিচ। আবার 15টা চেন করে এরকম রিং বানিয়ে নিতে হবে। এরকম করে বানিয়ে যেতে হবে। এর লেন্থ হবে 46 ইঞ্চ। পুরোটা কমপ্লিট করে আমি আবার আসছি। পুরোটা বানিয়ে নিয়েছি। এই সুতোটা আমি আগে থেকেই কেটে রেখেছি। একটা চেন করে নেব। এই সুতো দুটোকে হাইড করে দেব। একইভাবে এই সুতোটাকেও হাইড করে দেব। এবার লাস্টের দিক থেকে এই সেকেন্ড চেনটাকে ফার্স্ট চেনের ভেতর দিয়ে এভাবে নিয়ে আসব। এই যে, তার পরের রিংটাকে এই রিংয়ের ভেতর দিয়ে এভাবে বের করে নিয়ে আসব। তার পরের রিংটাকে এই রিংয়ের ভেতর দিয়ে এভাবে নিয়ে আসব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই যে, তো এভাবে পুরোটা কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর এটার লেন্থ এসছে 40 ইঞ্চ। আপনাদের যদি মনে হয় যে আরও বড় বা ছোট লাগবে তাহলে রিংগুলোকে বাড়িয়ে বা কমিয়ে বানিয়ে নিতে পারেন। এখানে আমার টোটাল রিং হয়েছিল কিন্তু 65। এবার ফিতেটাকে ব্যাগের সঙ্গে জয়েন করে দেব। এভাবে সোজা পাঁচটা উপর দিকে রেখে প্রথমে এভাবে সুতোটাকে আটকে নেব। এবার এই যে, এদিকে দুটো ডাবল ক্রোশিয়া, এদিকে দুটো ডাবল ক্রোশিয়া, এই গ্যাপে এভাবে তুলে নেব। সোজা দিকটা উপর দিকে রাখবো।
এপাশে এই দুটোকে একটু সেলাই করে দেব, নইলে দেখতে এরকম হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। এপাশে যেমন সেলাই করেছি এপাশেও সেলাই করে নেব। দুপাশেই সেলাই করা কমপ্লিট। এবার এই যে এই জায়গাটাতে সুতো তুলে নেব। একটা চেন করে নেব। এই ডাবল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া করব, তারপরেও সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়া। এবার এই প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশিয়া করে এখানে চলে আসব। এবার এখানে 4টে সিঙ্গেল ক্রোশিয়া করব। 1 2 3 4। আবার প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশিয়া করে একদম লাস্টে চলে আসব। একেবারে লাস্টে চলে এলাম। এবার এখানে স্লিপ স্টিচ করে একটা চেন করে এই সুতোটাকে কেটে দেব। এবার এখানে বোতামটা সেলাই করে দেব। এই জায়গাটাতে সেলাই করতে হবে।
দুটো টাসেল লাগবে, একটা আমি বানিয়ে রেখেছি, আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে নিয়ে 30 টাইমস পেঁচিয়ে নেব। এবার এখানে কেটে দেব। কিছুটা সুতো ডাবল করে নিলাম। আরেকটা সুতোকে ডাবল করে নিলাম ছোট বড় করে। এখানে এভাবে চেপে ধরব। ছোট সুতোটাকে এদিকে রেখে বড়টাকে এভাবে কয়েকবার পেঁচিয়ে নেব। এবার যে সুতোটা প্রথমে রেখে দিয়েছিলাম সেই সুতোটাকে এর ভেতর দিয়ে এভাবে নিয়ে আসতে হবে। এবার টেনে দিলেই টাইট হয়ে যাবে। এবার এই দুটো সুতো একসঙ্গে নিয়ে নট ফেলে দেব। এবার এই সুতো দুটোকে এভাবে বের করে নিয়ে আসব। একটা সরু ক্রুশ নিয়ে নিলাম। এভাবে নট ফেলে দেব। এবার এই টাসেল দুটোকে ব্যাগের সঙ্গে জয়েন করব। দুটো সুতোকে একসঙ্গে নিডিলে নিয়ে নিয়েছি, এই কর্নারে জয়েন করব। সেম জায়গাতে আরেকবার সুতো তুলে নেব। এবার এই সুতো দুটোকে ভেতর দিকে হাইড করে দেব। একইভাবে এই কর্নারেও জয়েন করে দেব।
এবার এই সানফ্লাওয়ার ব্যাগ চার্মটা ব্যাগের ফিতের সঙ্গে অ্যাটাচ করে দেব। এর টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশান বক্সে আমি লিংক দিয়ে দেব, সেখান থেকে দেখে আপনারা করে নেবেন। পুরো কমপ্লিট, দেখুন কতটা সুন্দর হয়েছে ব্যাগটা। তো আপনারাও নিজেদের জন্য বা কাউকে গিফট করার জন্য বা সেল করার জন্য এরকম ব্যাগ বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।